জালে উঠল ডিজিটাল রেশন কার্ড। ফালাকাটার ধনিরামপুরে ডুডা নদী থেকে উঠল শতাধিক রেশন কার্ড। মাছ ধরতে গিয়ে জালে ধরা পড়ল বস্তাবন্দি রেশন কার্ডগুলো। ফালাকাটার ধনিরামপুরে ডুডুয়া নদী থেকে উঠল শতাধিক রেশন কার্ড। মাছ ধরার জালে ডিজিটাল রেশন কার্ড, তা দেখে রীতিমতো চক্ষু ছানা বড়া যে কোথা থেকে সেই কার্ডগুলো এসেছে। আমাদের সঙ্গে রয়েছেন রাজকুমার। রাজকুমার, মাছ ধরার জালে নদী থেকে উঠল ডিজিটাল রেশন কার্ড, এতগুলো কার্ড কোথা থেকে এলো? এতগুলো কার্ড কাদেরই বা সেই কার্ড? দেখো অনিন্দিতা, একদমই অত্যন্ত চাঞ্চল্যকর বিষয়। সেটা হচ্ছে যে ডিজিটাল রেশন কার্ড সেগুলো নদী থেকে উদ্ধার হয়েছে এবং শয়ে শয়ে রেশন কার্ড, যেটা জানা যাচ্ছে প্রায় 300-র বেশি রেশন কার্ড রয়েছে সেখানে। মাছ ধরার জালে এই সমস্ত রেশন কার্ড গুলো উঠে এসছে। যে ফালাকাটা ব্লকের ধনিরামপুর 2 গ্রাম পঞ্চায়েতের যে ওখানে যে ডুডুয়া নদী আছে, সেই ডুডুয়া নদী থেকে এই রেশন কার্ড গুলো উদ্ধার হয়েছে। এই ঘটনা জানার পরেই কিন্তু তদন্তের নির্দেশ দিয়েছে জেলা যে খাদ্য দপ্তর, সেই খাদ্য দপ্তরের পক্ষ থেকে তদন্ত শুরু করা হয়েছে। ইতিমধ্যেই কিন্তু এই তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত ঠিক এখনই জানা যাচ্ছে না যে এই কার্ডগুলো কোত্থেকে কিভাবে ওই নদীতে এলো। তবে এই ঘটনা নিয়ে কিন্তু জেলাতে ইতিমধ্যেই রাজনৈতিক চর্চা শুরু হয়ে গেছে। বিজেপি এবং তৃণমূল কংগ্রেস এই ঘটনা নিয়ে রাজনৈতিক চর্চা শুরু করে দিয়েছে। অনিন্দিতা। রাজকুমার, এই যে ভেসে যে রেশন কার্ডগুলো, সেগুলি কোন এলাকার এখনো পর্যন্ত এই বিষয়টা পরিষ্কার হয়েছে কি? একদমই অনিন্দিতা, যে এই রেশন কার্ড গুলো দেখে প্রাথমিকভাবে যেটা জানা গিয়েছে সেটা হচ্ছে এই যে ধনিরামপুর 2 গ্রাম পঞ্চায়েত, সেই 2 গ্রাম পঞ্চায়েতে 2টো রেশন ডিলার রয়েছে। এই 2টো রেশন ডিলারের অধীনেই কিন্তু এই সমস্ত কার্ডগুলি, অর্থাৎ জানা যাচ্ছে যে এই স্থানীয় এলাকার মানুষজনদের নামেই কিন্তু এই রেশন কার্ডগুলো রয়েছে। কিন্তু যাদের নামে এই রেশন কার্ডগুলো রয়েছে তারা কিন্তু রেশন পাচ্ছেন বলে জানা যাচ্ছে। তাহলে কি এই যে ডিজিটাল রেশন কার্ড করার সময় এগুলো কি এই যে সমস্ত উপভোক্তারা আছে তাদের হাতে পৌঁছানোর আগেই কি এগুলো ফেলে দেওয়া হয়েছিল বা ওখানে চলে এসেছিল? এই ঘটনা কিন্তু নিয়ে এখন তদন্ত চলছে। ফলে তদন্তের পরেই জানা যাবে যে ঠিক এগুলো কোত্থেকে এলো। তবে কার্ডগুলো যে স্থানীয় বাসিন্দাদের এবং স্থানীয় 2টো রেশন ডিলারের অধীনেই সমস্ত কার্ড, সেই ঘটনা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। অনিন্দিতা। আচ্ছা, বেশ। কিছুই আমি অতটা শুনিনি। আমাকে কি একজন বললো কার্ড পাওয়া গেছে, তারপর আমি ইন্সপেক্টরকে এসসিপিকে বললাম, এসসিপি বলছি ইন্সপেক্টর পাঠানো আছে। আচ্ছা, রিপোর্ট দেবে আপনার কাছে? হ্যাঁ, কি আদৌ আমাদের কিছু এখানে রিলেটেড কিনা, না পুরো জিনিসটা ফেক, তার কোনো ইয়ে নেই। ডুডুয়া নদীতে মাছ ধরতে গিয়ে ওই এলাকারই এক বাসিন্দা জলের মধ্য থেকে বস্তাবন্দি ডিজিটাল রেশন কার্ড পেয়েছেন। আনুমানিক 500-র মতো ডিজিটাল রেশন কার্ড রয়েছে। সেই রেশন কার্ডগুলোর বেশিরভাগটাই হচ্ছে আমাদের ধনিরামপুর 2 নং অঞ্চলে। এই সরকার যে পুরোপুরি রেশন দুর্নীতির সঙ্গে জড়িত সেটা এখান থেকে আবারও প্রমাণ হয়ে যাচ্ছে। ফালাকাটা ব্লকের ধনিরামপুর 2 অঞ্চলের নদীতে কিছু রেশন কার্ড পাওয়া গিয়েছে। সেটা কোথা থেকে এলো সেটা খতিয়ে দেখছে প্রশাসন। এটা নিয়ে অযথা রাজনীতি করার মতন কোনো বিষয় নেই। বিজেপি মানুষকে বিভ্রান্ত করার জন্য এটা নিয়ে সোচ্চার হচ্ছে। তারা 100 দিনের কাজের টাকা, ঘরের টাকা, সেগুলোর দিক থেকে মানুষের নজর সরিয়ে এই বিভ্রান্তিকর একটি খবর প্রচার করে ভোটের রাজনীতিতে তাদের বাজার গরম করার চেষ্টা করছে।